ইমামকে বের করে নিয়ে আসেন, ওনাকে আর জেলখানায় রাখা যাবে না। জেল থেকে বের করার পরে উনি নির্দেশ দিলেন, চিকিৎসককে বললেন ইমামের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা শাস্ত্রের মেধা দিয়ে তার চিকিৎসা করবেন। আহা, ওনার জীবনের মধ্যে ওনার গোশতগুলি জায়গায় জায়গায় পচে গিয়েছিল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। চিকিৎসক ছুরি দিয়ে কেটে 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 পচা গোশতগুলি ফেলিয়ে দিয়ে তারপরে ওইখান দিয়ে ওষুধ লাগিয়ে চিকিৎসা করিয়েছিলেন। 4 বছর পর্যন্ত একটার পর একটা পিটুনি পিটুনি খেয়েছে। শুনলে খুশি হবেন, 4 বছরই জেলখানার ভিতরে 80 বার আল্লাহর নবী ওনার সাথে দেখা করে গেছে। না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। কতবার? 80 বার এসে আল্লাহর নবী তার সাথে দেখা করে গেছে। ইলমুদ্দিন এক অশিক্ষিত যুবক, কাঠ মিস্ত্রি জুগাইলে ছিল। আমাদের ফরিদপুরের ভাষা বলে জুগাইলে, সাতপুরে কি বলে? জুগালি না, জুগালি। তো কাঠ মিস্ত্রি জুগালি ব্রিটিশ আমলে কত 100 টাকা বেতন পেত, ও দিন আনতো দিন খাইত। ভারতের এক সনাতন ধর্মের এক লেখক, তিনি বই লিখলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল দেখে আল্লাহর হাবিবের চরিত্রে সে বাজে বাজে কথা বলল। সে বুঝাইতে চাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারা রসুল, অধিক পরিমাণে বিয়ে করেছিলেন তিনার কাম পিপাসা, নিজের খায়েশ মনোবাসনা পূরণ করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিবের যতজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের কি? জোরে বলেন আমাদের মা, জোরে বলেন আমাদের কি? একসাথে বলেন আমাদের কি? মা। ওনাদেরকে সম্মানের চোখে দেখতে হবে, মা, মায়ের নজরে দেখতে হবে। আমার রাসূলের যতজন স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। একজন মা ছিলেন বৃদ্ধা, তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। বৃদ্ধা, চামড়া ঘুষিয়ে গেছে। আচ্ছা বলেন তো, একজন মানুষের বৃদ্ধা একজন নারী দিয়ে বিয়ে করার কি প্রয়োজনীয়তা আছে? তাকে বিয়ে করে আল্লাহ রাসূল আশ্রয় দিয়েছিলেন। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা সবচেয়ে কম বয়সী ছিলেন, নবী বিয়ে করতে চান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই রাসূলকে ভালোবাসতেন যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বাহিরের খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, আমার কন্যাটাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক করে রক্তের সম্পর্ক করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বারবার 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 অনুরোধ করার পরে আল্লাহর নবী শাদী মোবারক করলেন। যদি কাম খায়েশ পূরণ করার জন্য রাসূল বিয়ে করতেন, তাহলে মদিনাতে সুন্দরী নারীর অভাব ছিল না। মদিনার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার মতো এত শরীফ আর ভদ্র মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার বাচ্চাদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও পাবেন না। মদিনার মতো এত সুন্দরী নারী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন। যদি নিজের কাম খায়েশ পুরা করার জন্য রাসূলের বিবাহের প্রয়োজন হতো, তাহলে মদিনার বাছাই বাছাই করা সুন্দরী মেয়েদেরকে নবী বিয়ে করতে পারতেন। বৃদ্ধা নারী বিয়ে করার প্রয়োজন ছিল না। 25 বছর বয়সে 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরাকে শাদী করার দরকার ছিল না। উনি ওই সময় ইচ্ছা করলে উনি মক্কার সবচেয়ে সুন্দরী কুমারী নারী বিয়ে করতে পারতেন। তার অর্থ হলো, রাসূলের চরিত্রে কেউ যদি বাজে কথা বলে, বুঝতে হবে তার জন্মটা আতারে পাতারে ঝরে জঙ্গলে, আর কে পার্কে ওয়াকামে কুকামে হয়েছে শিয়াল কুত্তার মতো। কথা কোন ঠিক না বেটে? প্রিয় হাজিরিন, ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে, অবিভক্ত ভারত পাকিস্তান তখন ব্রিটিশ আমল। লাহোরে বসে চিন্তা করলো, তাহলে আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না, গুস্তাখে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক কষ্ট করে ধারালো ছুরি, একটা ছোট্ট ছুরি কিনে নিল। শুধু লাহোর থেকে কলিজার ভিতরে রাসূল প্রেম তার দাউ দাউ করে জ্বলতেছে, হয় আমি মরবো না হয় সে মরবে।
হয় আমি মরবো না হয় সে মরবে। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে ভারতে আসলো। ভারতের দিল্লির আদালতে উঠে আদালত প্রাঙ্গণে সেই গুস্তাখে রাসূলকে হত্যা করলো। আদালত প্রাঙ্গণে সবার সামনে তাকে হত্যা করা হলো। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচারকরা বিচার করবে। ইলমুদ্দিনের যিনি আইনজীবী ছিলেন তিনি জেলখানে এসে ইলমুদ্দিনের সঙ্গে কথা বলবেন। দেখা করে বলেন, ইলমুদ্দিন, তুমি এক সুঠাম দেহের যুবক, কিছুদিন মাত্র তুমি বিয়ে করেছ, তোমার সংসার হবে, জীবন হবে, তুমি একটা মার্ডার করে ফেলছো। ইলমুদ্দিন, শুধু তুমি বলবা যে এটা আমি ভুলে করে ফেলেছি, অথবা আমার ওই সময় সেন্সলেস ছিল, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটা যদি আদালত প্রাঙ্গণে তুমি দাঁড়ায় বলো, তাহলে আমি আইনজীবী তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারবো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো সম্ভব হবে না। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী, আদালত প্রাঙ্গণে আমি একটা মিথ্যা কথাও বলতে পারবো না, কারণ আমি আমার রাসূলের জন্য তাকে হত্যা করেছি, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার জন্য ফাঁসির মালা গলায় দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুঠাম দেহের এক যুবক, অশিক্ষিত, কোন রকম মক্তবে লেখাপড়া করছে, কাঠ মিস্ত্রি, যুগাইয়া, কলিজার ভিতরে রাসূলের প্রেম, ঈমান ইয়াকিন তার এত দৃঢ় মজবুত হলো, সে বলল, না, এটা হবেই না। তো সে প্রকাশ্যে স্বীকার করলো, হ্যাঁ, আমি স্ব-ইচ্ছা আমি তাকে হত্যা করছি। ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দিল, ফাঁসির কাস্টে উঠানো হলো। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে। তো বিচারক জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? কি জন্য তুমি হাসতেছ? ইলমুদ্দিন জবাব দিল, হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য আজ ফাঁসির মালা গলায় দিচ্ছি, তিনি গত রাত আমার সাথে স্বপ্নে দেখা করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলে গেছেন কিছুক্ষণ পরেই আমি তার সাথে সাক্ষাতে চলে যাব। নানা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ আছে, আমার রাসূল আছে। ওই বাজে যত দেবতা, ধর্ম, অন্ধবিশ্বাস সব পৃথিবীতে, গুলো সব মিথ্যা, মানুষের বানানো। আপনি চিন্তা করেন যে একটা ল্যাংটা বসে রয়েছে, ল্যাংটা, ভারতে দেখে ল্যাংটা সাধু, ল্যাংটা হয়ে তার অস্ত্রপাতি নিয়ে বসে রয়েছে। এটা বললেও শরম করে। বসে রয়েছে, নারীরা তার সামনে যে মাথা নত করে প্রণাম দিতেছে, সেজদা দিতেছে। কতটা অপরিচ্ছন্ন, কতটা মানে নেস্টিক, এটা ভাষায় প্রকাশ করার মতো, এটা রুচির বাইরে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তো নারী তার সামনে যে মাথা নত করে সেজদায় পড়ে দিচ্ছে। মানুষের তো একটু বাহ্যিক লজ্জা শরম থাকা উচিত যে একটা ল্যাংটা পাগল ছাগল বুঝে রয়েছে। এই জন্য আপনাকে হক বেহক তো বুঝার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজের শালীনতা, পবিত্রতার জন্য আল্লাহর হাবিব কখনো, এই যে দেখেন আমরা অনেক সময় টাইট পোশাক পরি, নবীজি টাইটও পরেন না, ঢিলে ঢুলা পরতেন। তিনি এতটাই লাজুক ছিলেন, এতটাই পরিচ্ছন্ন ছিলেন যে উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের হুকুম দিছে যে তোমার জবান থেকে ফ্রেশ রাখো। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে মানুষ যখন কল্পনাই করে নাই, আল্লাহর নবী তখন উম্মতকে ঢিলা কুলুপ ব্যবহার করে মাটির সাথে হাত ঘষে পবিত্র হওয়ার শিক্ষা দিয়ে দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর সেই শিক্ষার উপরে 1450 বছর পরে এসে মানুষ যখন শিক্ষায় শিক্ষিত হলো, জ্ঞানী হলো, তখন মানুষ একটা ল্যাংটা সাধুর সামনে, উলঙ্গ, তার সামনে যে একজন নারী মাথা নত করে সেজদার মধ্যে পড়ে গেছে। আপনাকে মানে এগুলো দেখলেও লজ্জা করা উচিত যে এটা কি করে হয়।
প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে দিন ইসলাম আমাদেরকে বোঝাটা জরুরি, এগুলি শেখা জরুরি, এগুলি জানা জরুরি। তা না হলে আমাদের যুব শ্রেণী, আগামী যুব শ্রেণী দেখবেন লক্ষ লক্ষ তরুণ বিপদগামী। বলে হুজুর কারণ কি? কয়েকদিন আগে পাকিস্তানের এক শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম আমার হয়তো মনে নেই এখন, যাক যে নামই হোক, তার গান বলে সুন্দর, আমি জীবনে কোনোদিন শুনি টুনি নেই বা এটা আসেও নাই কখনো। তো তার গান শোনার জন্য ঢাকা শহরে বিভিন্ন শহর থেকে যুবতী নারীরা, অধিক নারী প্যান্ট শার্ট পরা, আহা, হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত ভদ্র ফ্যামিলির, ধনী ফ্যামিলির মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে তার গান শোনার জন্য এই লেডা লেডি, কুত্তা কুত্তি, খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম, যুবক যুবতী একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি কনসার্ট না হলে জানতেনই না যে আমার দেশের এত পরিমাণে শিক্ষিত নারীরা বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে শিক্ষিত নারীরা যে বেহায়া হয়েছে আপনি জানতেনই না। এত পরিমাণে শিক্ষিত নারী বেহায়া, লজ্জা শরম কিচ্ছু নেই। প্রকাশ্যে আপনি চিন্তা করতে পারবেন যে প্রকাশ্যে হাজার হাজার যুবক যুবতীদের ভিতরে তারা প্রকাশ্যে যুবক যুবতী একসাথে নাচানাচি, ডলাডলি টলাডলি করতেছে, যেগুলি কাতি মাসের কুকুরকেও হার মানিয়ে ফেলছে, আইয়ামে জাইলাতকে হার মানাচ্ছে। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমাদের জন্য আগামীর সংবাদ হচ্ছে, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রকাশ্যে মানুষ যখন জেনা করবে তখন বুঝবা কিয়ামত কাছে গেছে। এখন বোঝা যাচ্ছে প্রকাশ্যে যখন নারী পুরুষরা পার্কে, আরকে বারকে, বেঞ্চে, যেখানে সেখানে, আর সমুদ্রের বিচে, আর স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে, কনসার্টে যখন প্রকাশ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢলাঢলি করে, তখন আর বুঝার বাকি নেই আল্লাহর নবী যা বলেছে 1450 বছর আগে এটাই ঠিক, কিয়ামত আসন্ন। আমরা পৃথিবীর শেষ প্রান্তে, এ সময় রাসূল কারীমের সুন্নাহকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, গা শির উঠবে যে কত হায়ার এডুকেটেড পার্সন নারীরা বেহা হয়ে গেছে, কতটা নগ্ন অর্ধ উলঙ্গ, ভাবতে পারবেন না যে এটা কি করে সম্ভব। তার লজ্জা শরম, কুত্তারও লজ্জা আছে। হুজুর কেমন বলতেছেন আপনি? কুত্তারে যদি লাথি মারেন দেখবেন ও কিন্তু একবারে মুসরায় ফুসরায় আপনার সামনে আইসে আপনার খুশি করার জন্য মনিবরে লাথি লুথি মারছি, আপনি বেজার হয়ে একটা বাড়ি বুড়ি দিচ্ছেন, ও কিন্তু আবার আপনার খুশি করার জন্য ঘুরে ঘুরে আইসে মুসরায় ফুসরায় আপনার সামনে স্যারেন্ডার করে। কি কথা ঠিক কি না? ও স্যারেন্ডার করে যে মনিব আমার ভুল হয়ে গেছে, আপনি আবার বাইরের না। আপনি কোথা থেকে বলছেন? বিড়ালরে মারছে, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার ওই লজ্জা শরম ফেলে আপনার কাঁথার ভিতরে আবার চলে গেছে। একটা নারী কতটা বেহে হলে অর্ধ উলঙ্গ হয়ে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার পুরুষ মহিলাদের ভিতরে নাচতেছে, মানে আমি আর কোনো ভাষায় প্রকাশ করতে পারলাম না, বাকিটা আর ভাষায় বলার সুযোগ নাই। এটা এই মঞ্চে বললেও এটা বেমানা, আপনাকে বুঝতে হবে। শুধু এইখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে কনসার্ট দিয়ে দেখেন যে কত যুবক যুবতী আমাদের পথভ্রষ্ট হয়েছে। আপনি শুধু কনসার্ট দিলে বুঝবেন, বেশি কিছু করতে হবে না, একটা করে কনসার্ট দিবেন তো কনসার্ট দিলে বুঝবেন যে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে। আহা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আল্লাহ কোরআনে বললেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম,
ভাগিনা দিলাম, ভাতিজি দিলাম, ভাতিজা দিলাম, খালা দিলাম, আমি ফুফু দিলাম, আত্মীয় স্বজন দিলাম, বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত এক নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মায়ের রেহেমের ভিতরে, মনোযোগ দিবেন, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন মা কনসেপ্ট করে, সন্তান কনসেপ্ট করার পরে মা রেহেমে যখন ওই বিশেষ পানিটা আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়া পাঠায় দেন। এই পানিটা বিশেষ প্রক্রিয়া যাওয়ার নাম হলো হালাল, বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ পানিটাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই পানিটাকে আমার রব 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানান। কোরআনে আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ও মুসলমান, সুবিদপুর দরবার শরীফের মুহিব্বিনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সুবিদপুরবাসী মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলি আপনারা শুনে নেবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। এরপরে আরো 40 দিন আমার আল্লাহ পাক রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ আমাদের বডির স্ট্রাকচার তৈরি করেন। আমার বডি, হাত পা, চোখ, কান, নাক, পা সব আল্লাহ স্ট্রাকচার তৈরি করতে থাকেন। স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল রূহু নামক ইঞ্জিন খানা এনে আমার বান্দার দেহের মধ্যে রূহু ফুঁকায় দিয়ে দাও। আমার বান্দার দেহের মধ্যে রূহু ফুঁকাই দেওয়ার পরে তুমি 4টা জিনিস তার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি স্থায়ীভাবে লিখে দাও। 2 নাম্বার, কি পরিমাণে সে রিজিক খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান ছাড়া আপনি কি একটা ভাতের দানাও বেশি খাইতে পারবেন? আজকে আমার জন্য তো অনেক প্রকারের খাবারের আইটেম করছি, কিন্তু আমি 1 পদ ছাড়া 2 পদ ছাড়া বেশি খাইতে পারিনি। সবই ডাক্তারের নিষেধ। নাকি পলিফাস, ডাক্তার বললো যে ওষুধ খাচ্ছেন এটা খাওয়া যাবে না, কোনো গোশি খাওয়া যাবে না। আচ্ছা কোন তো বরাতে নেই, কিছু করেন নাই তো। 1000 কোটি টাকা থাকলেও মানুষ খাইতে পারবে না। এই যে শোনেন, যারা দুর্নীতি করে, চুরি করে, সুইস ব্যাংকে আর কি বলে ওই যে আপনার বেগম খাড়া বাড়ি বানাইয়া সুইস ব্যাংকে বিদেশে টাকা পাচার করে 1000 কোটি টাকা যারা চুরি করল, আচ্ছা আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়ে মরতে পারবে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, পারবে? আহা, কত হতভাগা। এই সম্পদ সে দুনিয়াতে রেখে যাবে। কে ভোগ করবে? তার ছেলে, তার নাতি। সে কোথায় যাবে? কবরে। জবাবকে দিবে? নাতি দিবে না ওই ব্যক্তি দিবে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে যে নিজের সম্পদ করলো অথচ খাইতে পারলো না, রাইখে গেল অবৈধভাবে। নিজে তো পারলোই না, নিজের সন্তান খাবে, কবরে চলে গেল, জবাবদিহিতা তার হবে। ছেলেও দিবে না, নাতিও দিবে না, পুতিও দিবে না, স্ত্রীও দিবে না, ভাইও দিবে না, বোনও দিবে না, অথচ ভাগ কিন্তু সবাই নিছে। সে শুধু এখানেই নেই, আরো নেতা কর্মী যারা আছে সহযোগী তারাও ভাগ নিচ্ছে। কি কথা বল না কেন? তো কি হলো লাস্টে? এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ। আপনি যদি খোলাফে রাশিদিনের জীবন দেখেন তা আপনার শরীর শিহরে উঠবে। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, ওনার কাছে হঠাৎ করে এক মেহমান আসছে। তো উনি চেরাগ জ্বালাইয়া কাজ করতেছে। তো মেহমান ঢোকার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, তো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সালামের জবাব দেওয়ার পরে মেহমান ঘরে ঢুকলেন। সিদ্দিক আকবর সাথে সাথে বাতি নিভাই দিলেন, নিভাই দিয়ে আরেকটা বাতি জ্বালাইলেন।
তো মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, বাতি তো একটা জ্বলতেছিল, ওটা নিভাই দিয়ে আবার নতুন করে বাতি জ্বালানোর হেতু কি, কারণ? খলিফা জবাব দিলেন, মেহমান, তুমি আমার নিজের মেহমান, আর আগে যেই বাতিটা ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ, রাষ্ট্রীয় কাজের জন্য আমি বাতি ব্যবহার করতেছিলাম। এখন তুমি নিজে আসছো, তুমি যেহেতু আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না, অতএব রাষ্ট্রের বাতি জ্বালাইয়া আমি তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য আমার নিজের বাতি জ্বালাইলাম। কারণ আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই তেলটুকু নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ আমি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করেছি নিজের কাজে। এবার বলেন, বাংলাদেশে কত চোর কিয়ামতের ময়দানে ধরা খাবে এমন বুঝিলেন? কি কথা কন না কেন? কত চোর ধরা খাবে আপনি কিয়ামতের ময়দানে, আপনি বুঝে নেন। কি ধরে বুঝে, আঙ্গুল দিয়ে বুঝে বুঝে দিতে হবে না, কতজন কিয়ামতের ময়দানে ধরা খাবে খালি আপনি বুঝে নেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদীন, আমার সুন্নাহ মানবে, আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজনের আদর্শকে তোমরা বিনা বাক্যে মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, আমাদের ডিসি যিনি, তিনি যদি জুমার নামাজের খতিব হন, আমাদের এসপি যিনি, তিনি যদি জুমার নামাজের আর এক মসজিদের খতিব হন, আমাদের যিনি প্রধান জজ আছেন তিনি যদি এক মসজিদের খতিব হন, আমাদের যিনি ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ম্যাজিস্ট্রেট আছেন তিনি যদি একটা মসজিদের খতিব হন, আমাদের পিয়নও যদি একটা মসজিদের খতিব হন, তাহলে প্রত্যেক জুমাতে দাঁড়ায় দাঁড়ায় যদি তার সাপ্তাহিক হিসাব জনগণের কাছে বুঝাই দেন যে আজকে এই সপ্তাহে আমি এটা 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 করছি, এত টাকা সরকারের কোষাগার থেকে আসছে, আমি এই খাতে ব্যয় করে দিছি, 5 মিনিটের জন্য উনি হিসাব বুঝাই দেন, তাহলে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ হবে না। যদি স্বর্ণের উপর আরো কিছু থাকে তাহলে সেই বাংলাদেশ হবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, আমরা 500 টাকা পালি রাতে ভোট চেঞ্জ হয়ে যায়, আমরা বালা না। 100 শেষ গেল, তাই তো হয়ে গেছে কাজ, তো 400 মাইনাস 400 মাইনাস। আর মানুষকে আলেমুল আমা এত দিয়ে কি করে? আমরা যদি নির্বাচনে দাঁড়াই যে কতজন আমরা গাইলেই হুজুরে আবার লোভ লাগছে, দেখো না ওয়াজ করে খাইতে, ওয়াজ করে খাইতেছিল, এটাই তো বলা হুজুর আবার নির্বাচন খারাইছে কে? কি কথা কর না কেন? আর টাকা তো আমরা তো, আর আমরা টাকা তো 2 নম্বর টাকা না, আমরা টাকা তো অনেক কষ্টের টাকা, টাকা ঢুকে দিতে পারবো না, ধর হুজুর পয়সা খরচা করতে আর নেই, এত খুশি করে লাভ নাই। বুঝতে পারছেন? আমি হাসতে হাসতে বলতেছি, কপাল আমরা, আমাদের কপালে আমরা নিজেরা জুতা দিয়ে পিটেছি। কথা কর না কেন? জোরে বলে, আমরা নিজেরা আমাদের নিজেদের কপালে আমরা জুতা দিয়ে পিটেছি। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। কি উপস্থিতি! আপনি আমেরিকাতে চলে যান তো, যা দেখেন তো ওরা ল্যাংটা দেশ, অর্ধেক ল্যাংটা থাকে, অর্ধেক পোশাক পরা থাকে। জীবনে কোনোদিন একটা দুর্নীতিগ্রস্ত লোকরে ওরা জীবনে ভোট দিবে না। আপনি যান ওদের নির্বাচন যায় দেখেন, একটা লোকও তারা ভোট দিবে না, না এটা ভোট দেওয়া যাবে না, এটা চোর। আর আমরা রাতে 100 টাকাই শেষ। এই জন্য আমরা আমাদের নিজের নষ্ট করছি, আল্লাহ দোষ দিয়ে লাভ নাই। কান দিয়ে আল্লাহ তাল্লা দেন, আল্লাহকে কেমনে দিবে? তুমি তো চাও নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, শোভিতপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, হে সাহাবীরা, প্রথম নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে,
কোন জায়গা কোন স্থানে কখন কোন জায়গা মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় কোন জায়গা কোন অবস্থায় কোন হালতে কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি কেউ জানবো না আগামী মুহূর্তটা কে কোথায় মারা যাবে। তার মানে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকই তাই, 1450 বছর পার হয়ে গেল, এত বিজ্ঞান আবিষ্কার হলো। বর্তমান রাশিয়া আমেরিকা দুইটা মেরু, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা রাশিয়ান বেল্ট একটা আমেরিকান বেল্ট। যে কোনো সময় পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। দুই বেল্টই প্রতিনিয়ত গবেষণা করে করে নিত্য নতুন অস্ত্র তৈরি করতেছে। কে কত দ্রুত মারণাস্ত্র তৈরি করতে পারে, কে কত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের কোন ওষুধ আবিষ্কার হলো না। মানব শরীরের মধ্যে 3500-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। 3000 রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার শরীরে 3500 যে রোগ আছে, এমনকি ডাক্তার যারা আছে আপনারা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, পরামর্শ দেয়, নিজেও রুগী। কি কথা বললেন? নিজেও কি রুগী? যে বেটা কবিরাজি করে আপনার দুনিয়া ভরে ওষুধ দিতেছে, যা খোঁজেন নিজেও রুগী। কি কথা করলেন? নিজেও রুগী। 3500 রোগের একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবেই। যদি না থাকতো তাহলে আপনি ফেরাউন হয়ে যেতেন। আল্লাহ রোগ দিয়ে আপনার আল্লাহ তার দিকে আপনার রুজু করে রাখে। এই জন্য মাঝে মধ্যে খালি আল্লাহ 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 শেফা দেন, আল্লাহ শেফা দেন। যদি রোগ না হইতো তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। যদি বিপদ না দিত তাহলে আল্লাহ আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। অন্ধ আল্লাহ কেন দিল? এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনারা সবাই আল্লাহ চোখ দিল, আমার গ্রামের আব্দুল করিমটা আল্লাহ চোখ দিল না, কারণটা কি? আল্লাহ কি তাহলে বেইনসাফ করলো? না, আল্লাহ বেইনসাফ করে নাই। আল্লাহ চোখ না দিয়ে, সুবিদপুরের আব্দুল করিমের চোখে চোখ না দিয়ে, চোখে আলো না দিয়ে আল্লাহ সুবিদপুর আল্লাহদেরকে দেখাইতেছে, দেখো যে আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। কি কথা ঠিক কিনা? আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি, তোমরা অস্বীকার করো না। এই জন্য আল্লাহ আব্দুল করিমের চোখ আল্লাহ বন্ধ করে রাখছে। রহিম রে আল্লাহ বুবা বানায় রাখছে। সবাই জবান খুলে কথা কয়, রহিমে খালি এউ 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 করে। কারণটা কি? আল্লাহ রহিম রে বুবা বানায় দেখাইছে, দেখো আমিও তোমাদের জবান কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য এইগুলি বুঝতে হবে। আল্লাহ এইগুলি আমাদেরকে দিয়ে রাখেন আমাদের পরীক্ষা করার জন্য। প্রিয় শরীফপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোথায় মারা যাবে কোন হালতে কেউ জানে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান এত উন্নত হলো, এত বিজ্ঞান আপনার উন্নত হলো, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের ওষুধ বানাইতে পারে নাই। কারণ এই কোরআনে 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আমার আপনি বলে দেন, বন্ধু বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় 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 পালানোর চেষ্টা করে, মরণ থেকে তারা পালায়। হাবিব আপনি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। অবশ্যই একদিন মৃত্যুর কোলে তাকে যেতে হবে, অবশ্যই মালাকুল মউত তার সাথে দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। 1450 বছর আগে কোরআন আল্লাহ বললেন। আচ্ছা বলেন, আজও পর্যন্ত কি একটা শব্দ মিথ্যা হয়েছে? না না, জোরে বলেন, জোরে বলেন, হয়েছে? না না, হয় নাই।
আর কখনো কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর কথা মিথ্যা। এই জন্য কোরআন আপনাকে যাহা নির্দেশনা দিয়েছে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর আইন মানতে হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। 3 নম্বর, আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দেন বান্দা কি পরিমাণে সম্মানিত হবে। আমার আল্লাহ বান্দার ওই 3 নম্বরে জিবরাইল লিখে দেন। 4 নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আমার আল্লাহ 4 নম্বরে লিখে দেন সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সে কি জান্নাতি নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য দেখবেন কেউ সারা জীবন ভালো কাজ করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। বহু মানুষ আছে নাস্তিক হয়ে কবরে চলে গেল। তসলিমা নাসরিন, তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। তসলিমা নাসরিনের বাবা মুসলমান, মা মুসলমান, মেয়েটা মুসলমান ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে এমন নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে মহিলাটা কবরে চলে গেল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য এই মহিলা জাহান্নামে চলে গেল। কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। মা মুসলমান, বাবা মুসলমান, নিজে মুসলমান, নাম মুসলমানের নাম, কিন্তু শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবরে চলে গেল। আবার দেখা যায় বাবার নাম শ্রীকৃষ্ণ, ওর নাম রাধা কৃষ্ণ, দেখবেন শেষ পর্যন্ত মুসলমান হয়ে ছেলেটা আব্দুল করিম নাম হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল সত্যের দিশা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ লিখে দেন, আল্লাহ সমস্ত মানব জাতিকে মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বানান নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য বানান নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান আমি মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, জীবনের কোন দেবতা আলাদা নাই। সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, কোন সন্দেহ নেই। লা শারীকা লাহ, তার কোন শরীক নেই। এক বাক্যে বুঝতে হবে। আমরা কি মৃত্যুর পরে আবার ফিরে আসার কোন সুযোগ আছে? আর সুযোগ নেই। কিন্তু সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি চৈত্রে নবান্নে এই বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কাউয়ের বেশে, না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে, না হয় এই কোকিলের বেশে। এরকম কবি জীবনানন্দ দাশ তার ধর্মের বিশ্বাস সে কবিতার ছন্দে লেখছে। সনাতন ধর্মের বিশ্বাস হলো মানুষ যদি পুণ্যের কাজ করে, মানে পুণ্য মানে ভালো কাজ করে, তাহলে ভগবান পৃথিবীতে আবার তাকে পাঠাবে, রাজা বানাইয়া, জমিদার বানাইয়া, শিক্ষা বানাইয়া, সাহিত্যিক বানাইয়া, কবি বানাইয়া। আর যদি মানুষ অন্যায় করে চলে যায়, তাহলে ভগবান তারে আবার পৃথিবীতে পাঠাবে কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিড়াল বানাইয়া, শিয়াল বানাইয়া, হাতি বানাইয়া। কি বুঝলেন আপনারা? জীবনে কোনোদিন কুত্তা এ কইছে এরে আমি ওই তোকে সেই জগন্নাথ ছিলাম, তখন আমি ভগবান আমার কুত্তা বানায় হারাইছে? কি কথা কন না কেন? এই সুযোগ কি আর আছে? কখনো হবে? অবশ্যই না। এটা মানুষের বানানো এক কল্প বিশ্বাস। কথা কন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ বলে দিলেন وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। হায়াত শেষ হলে থাকার সুযোগ নেই, আর চলে গেলে আশারা। আমরা ফিরে যাব কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিম
আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর, দুই একটা কি বাস্তব কোন ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে। একটা ছোট্ট ডকুমেন্টস দিয়ে যায়, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মরে না। একসাথে বলবেন না মারহাবা? তারা কি হয় না? মরে না, তারা জিন্দা থাকে। আপনি দেখেন না, ওয়ালাকিল্লা তাশউরুন, আপনি অনুধাবন করেন না, বুঝেন না। এটা আল্লাহ নিজে তার কোরআনে, আল্লাহ তার জবানে নিজে বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শুনি। 1933 সাল, আজ থেকে প্রায় 100 বছর আগে, 1933, ইরাকের দজলা নদীর পরে মহান রাসূলের দুজন সাহাবী কবর ছিল, একজন হুযায়ফা আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। দজলার তীরে না, আরেকটু বুঝাই, দজলার তীরে পরে যাই, আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। পৃথিবীতে একজনের দুইটা কবর আছে, একজনের দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন। এছাড়া পৃথিবীতে আর যত বলে যে অমুক অলির 3টে মাজার, অমুক অলির 4টে কবর, এগুলো সব মিথ্যা কথা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলতেছি, ফ্রেশ কথা, কোনো বাকি ঝুঁকি নেই। আমি সুন্নি মাইন্ডেড, কিন্তু তাই বলে না যে আমি শিরিককে প্রাধান্য দেব। কি কথা কর না কেন? মনোযোগ দেন। অনেকে বলে বাইজিদ বুস্তামির এটা মাজার, এটা মাজার, এটা মাজার, এটা মাজার, অমুক জায়গা তমুক যাও, অমুক জায়গা তমুক যা, 4টা 5টা এটা হয়েছে, এগুলো ভ্রান্ত, এগুলো কথার কোনো ভিত্তি নাই। একজনের পৃথিবীতে 2টা মাজার, তিনি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালা, আর পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন না মারহাবা? বর্তমানে যে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হয়েছিল। শুধু মাথা মুবারক। 530 হিজরি, মনোযোগ দিন, কত হিজরি? 530 হিজরি। ওনার শাহাদাতের 470 বছর পরে, ওনার শাহাদাতের কত বছর পরে? 470। ভালো করে বুঝে যাবে, 470 বছর পরে খ্রিস্টানরা, ক্রুসেডাররা এই বর্তমান ফিলিস্তিন অনেক অঞ্চল তারা দখল করে নিয়ে গেল। আজকে যেমন ইসরায়েল নিছে, একসময় ওরাও নিছে, কিন্তু টিকতে পারে নাই। ইসরায়েল যে নিছে তারাও টিকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, এটা জিন্দা। মুসলমানদের কোন না কোন অঞ্চলে, কোন না কোন ঘরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি জেগে উঠবে। কথা বল, ঠিক না ঠিক? তো মনোযোগ দিয়ে, মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাইয়্যিদের মাথার এখন খ্রিস্টানদের আন্ডারে চলে গেছে, তা আমরা উঠাই নিয়ে আসি, ওটা রাখা যাবে না। তো মিশরের গভর্নর, তিনি মিশরের যিনি তৎকালীন গভর্নর ছিলেন খেলাফতে, তিনি প্রস্তাব দিলেন যে আপনারা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দেন। তো বলতেছে আপনাদের সাইয়্যিদ তো আপনাদের ধর্মের প্রসিদ্ধ একজন ব্যক্তি, তো যেহেতু নিতে চান তাহলে তো আমরা এমনিতে দেব না, 30,000 স্বর্ণ মুদ্রা দিত। 30,000 স্বর্ণ মুদ্রা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কম না, অনেক টাকা। তো মিশরের গভর্নর তাতে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আপনি 30,000 নিবেন, কিন্তু আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে যান, ওটা দিয়ে আমাদের কাজ নেই, টাকা লাগবে আমাদের।
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক আনার জন্য মিশরের গভর্নর সৈন্য সামন্ত নিয়ে লোক লস্কর নিয়ে আলেম ওলামা নিয়ে রওনা হয়ে গেলেন। 470 বছর পরে মাটি সরানোর পরে 470 বছর পরে দেখা গেল ঠিক যেইভাবে 470 বছর আগে ওনাকে সমাহিত করা হয়েছিল, ওনার পবিত্র মাথা ওই রকমই আছে, একটা চুল নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। তখন ওনার দেহের ওই কাটা অংশ থেকে তাজা রক্ত ঝরতেছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, একসাথে বলেন আল্লাহ আছে। এই কোরআন সত্য, একসাথে বলেন সত্য। বাল আহইয়া, বাল আহইয়া, কোরআন বলছে বাল আহইয়া, বাল আহইয়া ওয়ালা বাল আহইয়া, তারা জিন্দা 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 ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না তারা জিন্দা। একটা বাক্য এখানকার কোথাও মিথ্যা হয় নাই, বাস্তবতা থেকে বলতেছি। ওনার মস্তক মোবারক থেকে সুঘ্রাণ আসতে লাগলো, খুব সম্মানের সাথে, খুব তাজিমের সাথে, বিরাট বড় বহর করে সুদূর আসকালান থেকে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এনে ওনাকে সমাহিত করা হলো। ওনার জিয়ারত পৃথিবীতে 2 জায়গায় সমানভাবে, কারবালাতেও হয়, আজহারেও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, কোনো রব নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সন্দেহ? একসাথে বলেন সন্দেহ নেই। পৃথিবীতে কোন দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোটি কোটি ভগবান, কোন দেবতার অস্তিত্ব নেই। পাথরের সামনে, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নেই। যার সামনে মাথা নত করার দরকার সেই রবের সামনে মাথা নত করতে হবে। যার জন্য জীবন দেওয়ার দরকার তার জন্যই জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এটা বাস্তবতা থেকে আপনাদেরকে দিলাম। কাফেররা রাসূল করিমের কাছে এসে দলিল চাইতো যে আল্লাহ আছে, তার প্রমাণ কি? শোনেন, সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে আল্লাহ চিনে নাই, তারা কিন্তু আল্লাহ দেখেন নাই, তারা আগে নবী দেখছেন। কথা ঠিক কিনা? তারা আগে কি দেখছেন? রাসূল দেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআন নাজিল হল, কোরআনে আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শব্দগুলি আল্লাহ যখন তার রাসূল করিমের কালব মুবারকে নাযিল করতেন, তখন নবীজি প্রচন্ড শীতে ঘেমে চুপসে যেতেন। তখন সাহাবীরা বুঝতে পারতো কোরআন নাযিল হচ্ছে, কিন্তু কোরআন আসতেছে এটা দেখা যেত না। আল্লাহ নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, তখন বলতেন সাহাবীরা, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক সেই সময় কোন সাহাবী কিন্তু বলে নাই যে হুজুর আল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন পাঠাইলো, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, আপনি বললেন এটা কোরআন, আপনি বললেন এটা আমার হাদিস, আমরা সাহাবীরা এটা মানতে পারি না। কোন সাহাবী একথা বলেন নাই। সাহাবীরা রাসূলকে 100% পিওর বিশ্বাস করতেন। কি কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহর নবীকে 100% পিওর বিশ্বাস করতেন। রাসূল বলছেন কবরে আযাব হয়, সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি মেরাজে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা
বলছে এটাই ঠিক, নবী বলছেন হাসরের ময়দান কায়েম হবে, সাহাবা ইকরাম বলছে এটাই ঠিক। নবী বলছে আগেও নবী আসছে, সাহাবা ইকরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন এটা কোরআন নাযিল হয়েছে, সাহাবা ইকরাম বলছে এটাই ঠিক। আমরা বলি ওটাই ঠিক। কথা ঠিক কিনা? আমরা কি বলি? ওটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবা ইকরাম 100% পিওর ভাবে তার রাসূলকে মেনে নিতেন, বিশ্বাস করতেন, কোনো কথা তারা সন্দেহ করতেন না। যার কারণে কোরআনে যাহা যাহা আসছে সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। কিন্তু কোন কোন সাহাবী দিন কবুল করার আগে নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে কি করে বুঝবো, আপনি প্রমাণ সাবমিট করেন। যেমন মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? সেই সময় কাফেররা এই কথা বলার পরে নবীজি বললেন, ও আমার চাচা আবু জাহেল, ও উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব, আপনারা কি প্রমাণ চান যে আল্লাহ আছে? বলো, আকাশের চাঁদ যদি তুমি ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নিব আল্লাহ আছে। আমরা এটা মানব তুমি আল্লাহর নবী। তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। সব কাফেররা একত্রিত হলো। আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো, চাঁদ কার অধীনে? হুকুম দিলেন আল্লাহর নবী, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হও। অধীনে আল্লাহর আইনে সঙ্গে সঙ্গে চাঁদ থরথর থরথর করে কাঁপতে লাগলো। কারণ আল্লাহর নবীর হুকুম যদি অমান্য হয়ে যায় তাহলে চাঁদ জানে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন আমাকে পুড়তে হবে, জ্বলতে হবে, শাস্তি নিতে হবে। সেই জন্য চাঁদ জাহান্নামের শাস্তি নিতে রাজি না। এই জন্য চাঁদ কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে দুই পাহাড়ের মাঝখানে, পাহাড়ের মাঝখান থেকে আলাদা হয়ে দুই পাহাড়ের দুই পাশে দুই টুকরা চাঁদ চলে গেল। ঠিক তখনই কাফেররা বলল, আবু জাহেল ডাকতে বলে, মক্কাবাসী, চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। আবু জাহেলের নসিবে নাই, শুধু ওরই নেই, ওর কথা যারা শুনলো তাদেরও। কত হতভাগা দেখেন। এই দৃশ্য দেখার পরেও একজন কালেমা থেকে বিমুখ হয় তাহলে তাদের হৃদয় কত কঠিন ছিল। এটার নাম হচ্ছে মুজিজা, এটার নাম মুজিজা। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেন কারামাত। যেমন হুজুর মাইনুদ্দিন চিশত আজমারি সানজারি রাহিমাহুল্লাহ, ওরা আনা সাগরের পানিটা একটা লুটার ভিতরে এনে ওই সময় হিন্দু সনাতনীদের সাথে তিনি চ্যালেঞ্জ দিলেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওই সময় যদি উনি আনার পানি লুটার ভিতরে না আনেন তাহলে হিন্দুদের জ্বালায় কিন্তু উনি আর ওই সময় পারেন না। এটা ওলিদের জন্য কারামত, আর নবী আলাইহিস সালামদের জন্য মুজিজা। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে, সবাইকে আল্লাহ দেয়। নবীদেরকে আল্লাহ মুজিজা এই জন্যই দিতেন কারণ অনেক মানুষ ছিল যারা মুজিজা দেখতে চাইতো, যে তুমি যে নবী তার প্রমাণ কি, আল্লাহ যে আছে তার প্রমাণ কি। যেমন বাদশা জুলকারনাইন, পৃথিবীতে আল্লাহ 7 জনকে বাদশাহী দিছে, সারা দুনিয়ার বাদশা। একজন বাদশার নাম নমরুদ, আর একজন বক্তে নাসর, আর একজন জুলকারনাইন, আর একজন হযরতে সুলাইমান। 2 জন মুসলমান, 2 জন কাফের। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর গাঁথতেছিলেন, কাবা নির্মাণ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার সময় ওই রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন তিনি যাইতেছিলেন।
বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে বলেন, আপনার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, খলিলুল্লাহ কি? বলে, আমি আল্লাহর বন্ধু। বলে, আল্লাহ কে? বলে, তোমারও রব আমারও রব। আল্লাহর খলিল বলতেছে, জুলকারনাইন তোমারও রব আমারও রব। বলতেছে, ওনাকে কি দেখা যায়? বলে, না, তা দেখা যায় না। ধরা যায়? বলে, তাও ধরা যায় না। বলে, যাকে দেখা যায় না, ধরা যায় না, তাকে রব কি করে মানবো? তিনি যা আছেন তার প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কি প্রমাণ চান? বলতেছে, আল্লাহ। ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দল যদি আপনার সামনে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি আল্লাহর নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, জুলকারনাইন, আল্লাহ আছে, কি প্রমাণ চাও? বলে, যে ওই যে ভেড়ার দল, এই ভেড়ার দল এসে যদি কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে। কারণ ভেড়া তো আর কথা বলে না। ভেড়া কি কথা বলে? ভেড়া কি মাদ্রাসা পড়ছে? ভেড়া কি স্কুলে পড়ছে? তো কালেমা কি করে